একটু লাইটটা ধরেন, একটু লাইটটা ধরেন ভাই, প্লিজ এদিকে আসেন ভাই। আপনাকে মারছেন, আপনি এদিকে আসেন, লাইভ চলতেছে, বুঝতেছেন না? আপনি আসেন, আপনার আসা লাগবো না, ওই যারা মারছে উনি আসেন না, আপনি আসেন প্লিজ, একটু লাইট ধরেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি খুলনা থেকে বলছি। আমাদের আজকে দেখেন, দেখাই, এই যে দেখেন রক্ত, মানে একজন লোককে আমরা আনতে পারছি। হ্যাঁ, এই যে দেখেন একটা মানুষ কিভাবে মারলে পরে এরকম হয়। আমাদের সাথে আরো আছে, এই যে আমাদের ড্রাইভার ভাই আছে, একটু ওনার কাছ থেকে শুনেন কাছে ঘটনা। আছে কোন জায়গায় আসছেন একটু যদি আপনি বলতেন। আমরা আসছি আজকে পাইকগাছা কয়রাতে প্রোগ্রামে। কয়রাট, এই জায়গাটার নাম কি? এই জায়গাটা চাঁদালি ক্যাম্প। আচ্ছা, ক্যাম্পে আছি। আমাদের উপরে আমরা পুলিশ ক্যাম্পে এখন আছি, আমরা জিডি করব। দেখেন মানুষ কতটা নিকৃষ্ট হলে এই লোকের না, আমি একটু পোস্ট দেখি, এদিকে আসেন, আমি আপনাদেরকে পোস্টারটা নিচে দিয়ে দিব আজকে যে মাহফিলের এই কাজটা করেছে। মানে মাহফিলের মানুষ এতটা আমাদেরকে দাদা, আমি তো মাহফিলের জন্য কমাই দিচ্ছি, এত নিকৃষ্ট মানুষ কেমনে হয় আমি কল্পনাও করতে পারি নাই। আসলে এক জায়গায় মানুষ ভালো হয়, খারাপ হয়। এই যে আমার সাথে 5-6 জন লোক আছে, তো আমি ওনাদেরকে আসলে দেখেন, আজকে 2টা মাহফিল ছিল। মাহফিল রাখছে এই এলাকার একজন বক্তা আব্দুল হান্নান ওমর। তো উনি মাহফিল রাখার পরে আমাদের গাড়ি ভেঙে ফেলছে। গাড়ির অবস্থা খুবই খারাপ, আমি আপনাদের দেখাবো। আমি শুধু একটা জিনিস, আমার সাথে একজন আসছে ওদের, মানে ওই কমিটির পরের কমিটির বড়দল থেকে আসছি। আচ্ছা, আমি আগে কথা একটু বুঝাই বলি। আমি জাস্ট 3 মিনিট থাকবো, আমি বেশি থাকবো না। আমরা পুলিশ ক্যাম্পে আছি, অনেক পুলিশ ভাইরা সামনে আছেন। আমি পুলিশ ক্যাম্প থেকে সরাসরি আমি লাইভ দিচ্ছি। খুলনা কয়রা আসছিলাম, জায়গাটার নাম জানি কি বলছিলেন? দশবাড়িয়া যে প্রোগ্রামে আসছিলাম, কোনোদিন কোনো বক্তা এই প্রোগ্রামে আসবেন না, এবং আমি এখানে থানা থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। আমি মাহফিলে প্রায় 1.5 ঘন্টা বয়ান করলাম, এগুলো আপনার লাইভ দেখেছেন একটু আগে। তো 1.5 ঘন্টা বয়ান করার পরে যে মাহফিলে পরবর্তীতে যাওয়ার কথা ছিল, সেই মাহফিলটা হচ্ছে আপনাদের মাহফিলটা কোথায় ছিল ভাই? বড়দল। এই যে ঠোঁটটা কি করেছে দেখেন, সাতক্ষীরা আশাশুনি থানা বড়দল। এই দেখেন ঠোঁটটা কি করেছে, ঠোঁট কি করেছে দেখেন। মানে এত হাই না মানুষ হতে পারে আমি জীবনে কোনোদিন কল্পনা করিনি। এই যে আমার গাড়িটার গ্লাস তারা দেখেন, এই যে রিন শিট এখানে যে থাকে, এই যে এখানে যে থাকে, এগুলো ভেঙে ফেলছে। এই যে এগুলো দেখেন একটু। আমরা আসলে এখন একটু লাইটটা ধরেন আমার সামনে, একটু এদিকে আসেন ভাই, একটু আমার সামনে আসেন ভাই, একটু আমার সামনে আসেন, একটু এদিকে আসেন। মানে আমি আর জীবনে কোনোদিন জীবনে এই এলাকায় আসবো না। মানুষ এত হাইনা হতে পারে। মাত্র 5,000 টাকা অনলি আমাকে 5,000 টাকা আগে অ্যাডভান্স করা হয়েছিল। এরপরে গাড়ি ভাড়া গেছে আমার প্রায় 15,000 টাকা, মানে শুধু তেলই গেছে প্রায় 7,000 টাকা তেল আর গ্যাস। তো সেই জায়গার ভিতরে আমি গাজীপুর থেকে আসলাম তাদের এই খুলনা প্রোগ্রামে। আমি এই খুলনা প্রোগ্রামে 10 বাড়ি আসার পরে প্রায় 1.5 ঘন্টা ওয়াজ করার পরে ওই পরের যে মাহফিল কমিটি, তারা তো আমাকে 2 ঘন্টা লেট করে উঠাইছে, এটা তাদের দোষ। পরের মাহফিল কমিটি এখানে আসছে, তারা আমাকে বলছে যে আসেন। আমি শেষ করলাম বয়ান তখন 11:30 বাজে। 11:30 বয়ান শেষ করার পরে তারা মানতে পারলো না, তারা আমার এই ভাইকে তারা আহত করেছে। এবং এরকম অসংখ্য অগণিত মানুষকে এই খুলনার 10 বাড়িয়ার লোক মাহফিল কমিটি আহত করেছে। তাদের বিরুদ্ধে আপনার কাছে একটা বিচার আমি তো এখানে দেবো, এখানে জিটি করে যাব। আমরা পুলিশ ক্যাম্পে আছি। বাকি কথা হচ্ছে যে এই খুলনা এলাকাবাসী যারা আজকে আমাদের কিনেছিলেন, আমি মাত্র 5,000 টাকা দিয়ে এখানে আসছিলাম। আমার খরচ হয়েছে প্রায় 15,000 টাকা গাজীপুর থেকে। সেই সকাল থেকে আমি আমার খুশির ঈদকে মাটি করে দিয়ে আজকে এখানে ঈদ করতে এসেছিলাম। সেই ঈদকে তারা শত শত মানুষ তারা আমার গাড়ি আটকায়া আমার গাড়ির উপর এমন ভাবে থাপড়াচ্ছিল, মনে হচ্ছিল যে আমার উপর তারা আক্রমণ করছিল। যেই মানুষ আমাকে ওয়াজের জন্য দাওয়াত দিল, এত বক্তার ওয়াজ শুনলো, সেই মানুষের না টাকা দিল না আমাকে খাবারটা পর্যন্ত খাওয়ায় নাই। তারা এটা পরিকল্পিত ভাবে করেছে। ওই মাহফিল যেটা পরে মাহফিল ছিল, তারা আসছে, তারা আমাকে নিয়ে যাবে। এই জন্য কেন আসলো, এই জন্য তাদেরকে ভাই বলেন, কি বলবেন? আমাদের বাসা হচ্ছে সাতক্ষীরার আশাশুনি থানার বড়দল গ্রামে। তো আমরা বড়দলে একটা মাহফিল ফেলাইছিলাম, হুজুরকে প্রধান বক্তা রেখে। আমাদের হুজুর হচ্ছে 10টায় ওঠার কথা ছিল, এখানে ওঠার কথা ছিল বাদেশা, জানেন তো? এখানে ওঠার কথা ছিল বাদেশা, আর ভাইদের এখানে ওঠার কথা ছিল 10টায়। তো এই ব্যাপারটা কিন্তু তারা আসছে আমাকে নেওয়ার জন্য। ভাই 11:30 বেজে গেছে, আমার তো টাইম শেষ। এইরকম তাদের কাছাকাছি গ্রাম তারা আসছে। এই গ্রাম থেকে তারা আসলো কেন? তাদেরকে এমন মারছে, 3 জনকে অলরেডি আটকায় রাখছে, তাদেরকে খুব দ্রুত ছেড়ে দেওয়া হোক। আমরা প্রশাসন লোক ভাইরা আমাদের যাচ্ছে এখান থেকে, আলহামদুলিল্লাহ। ওই যে তো যাই হোক, তারা আমাদের সামনে আসতে চাচ্ছে না, আমি আনতে চাচ্ছি না। একটা কথাই বলবো যে আমাদের অনেক সময় ঝামেলা হয়। আসলে সবাই কিন্তু এগুলো লাইভ দেয় না। আপনারা অনেক বলতে পারেন তোমার সাথে কেন এরকম হয়, অনেক সময় সবাই লাইভ দিতে পারে না, কিন্তু আমি এটা দিতে পারি। এই জন্য অনেকেই এটা বলতে পারে ফেসবুকে যে কি বলতে সবার পেজ
নাই, সবার আইডি নাই, সবার ওরকম ফেস বিল হয়তো নাই, অনেকে দিতে পারে না। কিন্তু আজকে খুলনার এই কয়রা 10 বাড়িয়া আপনার যারা আমার গায়ে অসংখ্য অগণিত আঘাত আসছে, আমার নিজের গায়ে, হুজুরের গায়ে আঘাত করছে, আগে আমাদের করছে, তারপরে হুজুরের গায়েও আঘাত করছে। এই যে এবং আমাদের মেরে পাঞ্জাবি ছিঁড়ে আমাকে দিছে, তারা জিম্মি করার আমার জন্য বুকটাও কেলাই দিছে একটা মাইরে। টাকা এত কষ্ট করে সেই সাতক্ষীরা আসলাম, তারা এই খুলনা অর্থাৎ সাতক্ষীরা পার হয়ে সাতক্ষীরা তালা থানা পার হয়ে পাশাপাশি গ্রাম। একেবারে এটা সুন্দরবনের কাছাকাছি এত দূরে আমি আসলাম, একটা টাকাও তারা আসার সময় আমাদেরকে দেয় তো নাই, উল্টা আমাদের গাড়িতে থাপড়া গাড়ি ভাঙার জন্য টুল বিছাইছে আমাদের সামনে। হাজার হাজার মানুষ আমাদেরকে মানে প্ল্যানকৃত 10-12 জন ছিল, আর পিছনে কিছু মানুষ তাল মিলাইছে, তারা আসছে আমাদেরকে মারার জন্য। এত নিকৃষ্ট মানুষ কোনো আমার জীবনে কোনোদিন আমি এত নিকৃষ্ট মানুষ দেখিনি। আজকে এটা আপনাদের কাছে বিচার দিয়ে গেলাম, এই 10 বাড়ির মানুষের বিচার আপনারা করবেন, চেয়ারম্যান সাহেব করবেন, এবং আজকে এমপি সাহেব এসেছিলেন, কারা এই কাজ করলো আপনি করবেন ইনশাল্লাহ। এবং এখানে আমরা আজকে পুলিশ প্রশাসনের কাছে এসেছি, আমরা এই বিচার তাদের কাছে দিয়ে যাব ইনশাল্লাহ। আমরা আশা করি ওনারা এই বিচার করবে। এবং আমি আজকে থেকে আগামী যত মাহফিল আছে একটা মাহফিল যেতে পারছে না, এই জন্য আন্তরিকভাবে আমি দুঃখিত। এই এলাকার কোনো মাহফিল আমি যেতে পারবো না, এই জন্য আমি আসলে দুঃখিত। যারা আমাকে অ্যাডভান্স করেছিলেন সবার টাকা আমি ফেরত দিয়ে দিচ্ছি। আমি আর কোনো মাহফিল আমি এই এলাকার কোনো মাহফিল আমি আর করবো না। আগামীকাল এদিকে মাহফিল ছিল, সেটা আমি করতে পারলাম না, আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনারা কিছুই করার নাই আমার, কারণ আমি এই মুহূর্তে আমার একটা বিপদে আছি, যে বিপদ থেকে মানুষ মানে খুব বলে যে এটা করবো এটা করবো। এই জন্য আমি আজকে দিনে একটা লাইভ দিয়েছেন যে আমার সাথে দেখা করার জন্য, আপনারা দেখা করে প্রোগ্রাম নেবেন, কিন্তু দেখা না করে দেখেন আজকে তারা মোবাইলে প্রোগ্রাম নিয়ে তারা এই কাজগুলো করেছে। তার মানে রক্তাক্ত অবস্থা আপনারা দেখলে কি মানে কার মায়া না লাগবে। এই যে দেখেন বুকটাকে কি করছে, কি মারটা দেওয়ার পর তার বুকটা ছিঁড়ছে, এই যে ঠোঁটটাকে কি করছে। মনে করেন যে আমাদের অনেক লোক তারা আটকে রাখছে, আমাদের ওই মাহফিলের লোকগুলো। এই জন্য আমি আপনার কাছে বিচারটা দিয়ে গেলাম, আপনারা দেখবেন কি হয়, এবং আমরা সামনে কি হয় সেই বিষয়টাও জানাবো ইনশাআল্লাহ। বিচার হলো কি হলো না সেই বিষয়টা আপনাদেরকে, আপনারা প্রায় 1000 লোক আমাদের কাছে এসেছেন, আমরা সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। যারা খুলনা কয়রা 10 বাড়ির লোক আছেন তারা অবশ্যই একটা বড় একটা বিচারে বসেন। আমি সবার কাছে দোয়া চাই আমরা সুস্থভাবে যেন ফিরে যেতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।